বছরের একজন দাম্ভিক শাসক, মূর্তি পূজারী তাকিয়ানুসের কথা বলছিলাম। 7 জন যুবক ঈমান বাঁচানোর তাগিদে তারা কাহাফের ভিতরে, গর্তের ভিতরে লুকিয়েছিল, কিন্তু ঈমান তারপরও সেই বাচ্চার কাছে, সেই মূর্তি পূজারীর কাছে মাথা নত করেনি। তো এই মূর্তি পূজারী যখন জানতে পারলো যে 7 জন যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না, 7 জন যুবক যখন রাষ্ট্রে আর খুঁজে পেল না গোয়েন্দা বাহিনী, তখন খোঁজ নেওয়া হলো। খোঁজ নিয়ে যখন কোথাও পাওয়া গেল না, তখন আল্লাহ তাআলা এই 6500 বছর আগের কাহিনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। এজন্য যে যাতে করে পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত না করে। মাথা নত করবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَمَّا حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا। নবী হে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন 7 জন যুবক আসহাবাল কাহফি ওয়ার রকিম, পাহাড়ের গর্তে যখন ঈমান বাঁচানোর তাগিদে যখন তারা লুকিয়েছিল, বাদশা যখন জানতে পারল, বাদশার কাছে যখন 7 জন যুবকের কোনো খোঁজ হলো না, তখন 7 জন যুবকের যেই গর্ত দিয়ে 7 জন যুবক প্রবেশ করেছে, ওই গর্তটাকে বাদশা তাকিয়ানুস সীসা ঢালাই করে বন্ধ করে দিয়েছে। এটাকে আরবিতে বলা হয়েছে ওর রকিম, সিলগালা করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দেখতেন তাদের খবর, তাদের অবস্থা, আজাবা, কি আশ্চর্যান্বিত ভাবে তারা ঘুমিয়েছিল, দেখলে আপনিও ভয় পেয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, إذا أوى الفتنة إلى الكهف فقالوا ربنا, যখন ওই যুবকেরা পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে, আমার দিকে তাকান ভাই, ব্যাং ধরে যদি এরকম করেন আপনারা, তাহলে হবে ব্যাং? ব্যাং লাভ দিয়ে উঠলে যদি মনরা যদি ভয় পেয়ে যায়, যদি মাহফিল বন্ধ করে দেয়, মোনাজাত দিয়ে লাগে, তাহলে হলো কিছু। স্লোগান দেন সবাই, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, চুপ করে বসেন আপনারা। মোনাজাত আমার সবার মতো আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এতে যদি ভয় পেয়ে যান তাহলে হইলো কিছু না, ইনশাআল্লাহ আমার হাতে আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ওই 7 জন যুবক ইদ আওয়াল ফিতনাতু ইলাল কাহাফ, গর্তের ভিতরে যখন আশ্রয় নিয়েছে, ঈমান নিয়ে যখন পালিয়ে গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলতে লাগলেন, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যিন লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, আমরা ঈমান বাঁচানোর তাগিদে মূর্তির সামনে মাথা নত করিনি, কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছে মাথা নত করার জন্য আমরা গর্তের ভিতরে ঢুকে পড়েছি। মিন লাদুনকা রাহমা, তুমি আমাদের উপরে দয়া করো। আল্লাহু আকবার। দয়া করবেন কে? জোরে বলেন কে? মিন লাদুনকা রাহমা, আমাদের প্রতি তুমি দয়া করো। ওয়া হাইয়্যিন লানা মিন আমরিনা রাশাদা, এবং আমরা যে কাজের জন্য বের হয়েছি, তাগুতের কাছে মাথা নত করি নাই, অন্য কারো কাছে কম্প্রোমাইজ করিনি। আল্লাহ, যেহেতু আমরা বের হয়েছি ঈমান নিয়ে, আমাদেরকে তুমি তোমার রহম দ্বারা, তোমার পরামর্শ দিয়ে, তোমার কুদরতি পরামর্শ দিয়ে তুমি আমাদেরকে ধন্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধন্য করলেন?
যুবকরা গেছে ইমান নিয়ে পালিয়ে, সাথে গেছিল কে? জোরে বলেন। মাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা উদাহরণ দিলেন কিছু কুকুরের মতো, যে কিছু মানুষ হবে কুকুরের চরিত্রের, কিছু মানুষ হবে কিসের চরিত্রের? কুকুরের চরিত্রের। এ কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 7 জন যুবককে আমি কিভাবে হেফাজত করেছিলাম। পাহাড়ের গর্তে যখন ঢুকে পড়ে লুকিয়ে পড়েছিল ঈমান নিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পর্দাকে ঢেকে দিয়েছিলাম। ফাদারাবনা, আমি ঢেকে দিয়েছিলাম। আলা আযানিহিম ফিল কাহফি, ওই কাহফের 7 জন যুবকদেরকে আমি চোখের পর্দা ঢেলে দিয়েছিলাম। চোখের পর্দা যখন ঢেকে দিয়েছি, আর তাদের উপর আমি ঘুমকে ঢেলে দিয়েছিলাম, আমি এমন ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আমি এক ঘুমে ওই 7 জন যুবককে 309 বছর পার করে দিয়েছিলাম। তো হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বা'আসনাহুম لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে 309 বছর ঘুম পড়িয়ে তাদেরকে জাগ্রত করলাম এবং বললাম, আমি তাদেরকে দেখিয়ে দিলাম, লীলা আলাম, আমি তাদেরকে এই জ্ঞান দিলাম কোনটি তারা কতকাল অবস্থান করেছিল ঘুমের ঘরে, এটা জানার জন্য তাদেরকে জাগ্রত করলাম। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা কত বছর ঘুম পড়ে রেখেছিলাম, আমার কাছে একটা সবচেয়ে হিসাব ভাবি রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতনাতুন ওয়া আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম বিল হুদা। আমি তাদের সত্যিকারের ঘটনা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে তাদের কাহিনী 6500 বছর আগের কাহিনী তোমাকে শোনাচ্ছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 6500 বছর আগের কাহিনী তোমাকে শোনাচ্ছি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার উপর ঈমান এনেছিল, যারা মূর্তি পূজাকে লাথি মেরে কেবলমাত্র রবের কাছে মাথা নত করেছে, মূর্তির কাছে নত করেনি। নত করছে কার কাছে? আল্লাহর কাছে নত করেছিল। মানুষের গোলামি করেনি, মানুষের দাবেদারি করেনি, মানুষের সামনে কপাল ঝুঁকে দেয়নি, কেবলমাত্র রবের কাছে ঝুঁকিয়ে দিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার উপর ঈমান এনেছিল এবং তাদের সঠিক পথে আমি চলার ক্ষমতা দিয়েছিলাম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতে লাগলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু। এই যুবকেরা যখন রাজপ্রাসাদে বাদশাহ তাকিয়ানুস যখন জিজ্ঞেস করেছিল, তোমরা কেন মূর্তি পূজা করো না, তোমরা কেন আমার সিজদা করো না, তোমরা কেন মূর্তির সামনে মাথা নত করো না, ওই দিন রাজ প্যালেজে বসে দেখেন যুবকদের সাহস, এদিকে তাকান, এদিকে তাকান, যুবকদের সাহস, যুবকদের সাহস। রাজ প্যালেজে রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাদশাহ তাকিয়ানুসের সামনে বলল, বাদশাহ তাকিয়ানুস যখন বলছে, কেন তোমরা মাথা নত করো না আমার সামনে, কেন তোমরা আমাকে ভয় পাও না, যুবকেরা চিৎকার মেরে বলেছিলেন, ইদ কামু, তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, কি করলেন? প্রতিবাদ করুন, বসে না দাঁড়াইয়া, জোরে বলেন। ইদ কামু, তারা দাঁড়িয়ে গেলেন। যুবকেরা বলতে লাগলেন, ফাকালু, তারা বললেন, রব্বানা, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা কোন মানুষের গোলামি করি না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা কেবলমাত্র একচ্ছত্র জমিন ও আসমানের মালিক যিনি, তার গোলামি করি।
আল্লাহু আকবার বলবেন না? لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। যদি আমরা তাই করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে আরো বাড়িয়ে দিবেন এবং তোমরা যেটা করো সেটা একেবারেই অনর্থক। একেবারেই তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, এটা একেবারেই অনর্থক। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির লোকেরা যখন মূর্তি পূজা করছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই জ্ঞান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে চিৎকার মেরে বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা কিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার বাবাকে, ইয ক্বালা লিআবিহি, তার বাবা, ওয়া কওমিহি, তার গ্রামবাসীদেরকে। বাবা এবং গ্রামবাসী সবাই মূর্তির পূজা করে। সবাই কিসের পূজা করে? মূর্তির পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, মূর্তি তৈরি করে। মূর্তি বানানোর জন্য আমাদের রক্তে আছে ইব্রাহিমের রক্তের স্রোতধারা। ইব্রাহিম মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে এসেছিলেন, মূর্তি গড়ার জন্য আসেনি। অতএব মুসলমানরা মূর্তি ভাঙবে না, মূর্তি গড়বে। জোরে বলেন, ভাঙবে না, গড়বে। মূর্তি ভাঙার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন কেবলমাত্র শুধুমাত্র রবের কাছে মাথা নত করার জন্য। তিনি বললেন, তোমরা কেন মূর্তির সামনে মাথা নত করো? গ্রামের লোকেরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষদেরকে মূর্তির সামনে মাথা নত করতে, এই জন্যই মূলত আমরা নত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বসলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী যালালিম মুবিন। তোমরা সুস্পষ্ট একটা বিভ্রান্তির মধ্যে আছো, সুস্পষ্ট একটা বিভ্রান্তি দলালার মধ্যে পড়ে আছো। ইব্রাহিম আলাইহিস সালামের শপথ করে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম আন তুওয়াল্লু মুদবিরিন। আমি একটা মূর্তির বিহিত করেই ছাড়ব, আমি একটা মূর্তির প্রতিশোধ করেই ছাড়ব। বলেছেন কে? ইব্রাহিম। মূর্তির একটা প্রতিশোধ করেই ছাড়ব আমি। কি করলেন? মূর্তির পূজারীরা যখন মূর্তি পূজা করার জন্য যখন তার এই মূর্তির ঘরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে যখন তারা বাজারে গিয়েছিল, মেলায় গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, তুমি কি যাবা না? তখন বলছে, না, আমি যাব না। মূর্তি পূজা শেষ করে যখন বাজারে গিয়েছিল, মূর্তির ঘরে ঢুকে মূর্তিগুলো সব ভেঙে তছনছ করে দিয়েছিল। বড়টার ঘাড়ে কুড়াল চাপিয়ে দিয়ে তিনি চলে আসলেন। মূর্তি পূজারীরা যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে দেখলেন যে সব মূর্তি চিৎকার হয়ে পড়ে আছে। তখন তারা বলতে লাগলেন যে এই কাজ ইব্রাহিম করছে। কে করছে? কারণ মূর্তির বিরোধিতা করে কে? জোরে বলেন। অতএব এই কাজ ইব্রাহিম করেছে। তাহলে কি করা যায়? রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, বাদশা নমরুদ সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? ক্বালু হাররিকু। নমরুদ সিদ্ধান্ত নিয়েছে, ওয়ানসুর আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যেহেতু নমরুদ মূর্তির বিরোধিতা করে, এক রবের গোলামি করার জন্য আদেশ করে, অতএব ইব্রাহিমের হাত পা বেঁধে আগুনে ফেলে দাও। নমরুদ যে হুকুম করলো, রাষ্ট্র যে হুকুম বাস্তবায়ন করলো, ইব্রাহিমের হাত পা বেঁধে আগুনে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি ভাঙার অপরাধে? মূর্তি ভাঙার অপরাধে। মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে, সাহায্যের জন্য
জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, সাহায্যের জন্য ফেরেশতা এসেছেন। ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি আগুনকে উড়িয়ে নিয়ে যাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার এক ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, আমি এমন কোন রবের ইবাদত করি না যেই রব আমি আগুনে পড়ে যাই সে আগুন থেকে আমাকে বাঁচাতে পারে না। অতএব আমি সেই রবের গোলামি করি, সেই রবের দাসত্ব করি, সেই রবকে খোদা বলে মানি, কোন বেহুদাকে খোদা বলে মানি না। যেই যেই রব আমাদের বিপদের সময় সাহায্য করবে না, ঠিক কিনা বলেন? সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানদেরকে সাহায্য করা আমার হক। সুবহানাল্লাহ বলুন। আমি সাহায্য করেছিলাম বদরে, সাহায্য করেছিলাম হুনাইনে, সাহায্য করেছিলাম তবুকে, সাহায্য করেছিলাম আমি হুদাইবিয়াতে, আমি প্রত্যেক জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছি। অতএব সেই আল্লাহই আছে, সেই আল্লাহই আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করলেন। আগুন যে জ্বালাতে পারে এই ক্ষমতা আগুন পেয়েছে কার থেকে? আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করলেন, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়েছিল না? এজন্য কবি বলেছেন, আজ ভি ইব্রাহিম কা ইমা পয়দা, আজও যদি তোমাদের মাঝে ইব্রাহিমের মতো সেই ঈমান আনতে পারো, অগ্নিকেও আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানাতে পারে। মুসার মতো ঈমান হলে একে একে দরজা খোলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। আল্লাহু আকবার। ইব্রাহিমের মতো যদি এখনো যদি ঈমান বিদ্যমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এখনো পানি করে দিতে পারে। সে আল্লাহ এখনো আছেন। অতএব আজকের এই ছোট্ট পরিসরে মাহফিল, কিছু মানুষ এর মধ্যে আবার ডিস্টার্বও করছে, তো কিছু মানুষ এরকম সমাজে থাকে, ওইটা নিয়েই সমাজে চলতে হয়। প্রিয় ভাইরা, তো আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যে কথা আমরা শুনলাম, সেখানে মূল রিমাইন্ডার হচ্ছে, মূল কথা হচ্ছে, কেবলমাত্র শুধুমাত্র ঈমান আনবো কার উপরে? প্রয়োজনে ঈমান নিয়ে, ঈমান নিয়ে প্রয়োজনে দেশ ত্যাগ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু তারপর বাতিলদের সামনে মাথা নত। আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ানে আই আসমানিহি হাম जो बरकर झुका है तो इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে, মোমেন কখনো হারে না, জীবন দিতে জানে তবু ঈমান দিতে জানে না। ঈমানের প্রয়োজনে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, ঈমানের প্রয়োজনে জেলখানায় গিয়েছি, ঈমানের প্রয়োজনে ফাঁসির রছি গলায় পড়েছি, কিন্তু কারো কাছে মাথা নত করি নাই। আর ভবিষ্যতে মুসলমান, ভবিষ্যৎ ঈমানদার কোন মুনাফিকের কাছে, নাস্তিকদের কাছে, ধর্ম নিরপেক্ষতাবাদীদের কাছে মাথা নত করবে না। আমার ভাইয়ের এই মাদ্রাসার মাহফিল, মাহফিল কিসের? একেবারে 5 মিনিটের মধ্যে মুনাজাত দিয়ে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেমা, তোমরা আলেম হও। কি হও? সবাই বলেন আলেম হও। 2 আও মুতাআল্লিমা, আলেম হতে পারো না, কোনো অসুবিধা নেই। আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? এই যে আপনারা বসেছেন, ছাত্র হয়ে বসেছেন, আলহামদুলিল্লাহ। এটাও পারেন নাই, এটাও হয়নি আপনাকে দিয়ে, আলেমও হতে পারেননি, আলেমও হতে পারেননি।
মুতাআল্লিম আলেমের ছাত্র হতে পারেননি। আও মুস্তামিআ, তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও মুস্তামিআ, তাহলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনো। সহিহ হাদিস না হুজুর? আও মুস্তামিআ, আলেমের কথা শোনো। কারণ হচ্ছে যে আলেম কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল, নবীদের বহু বচন হচ্ছে আম্বিয়া, আর আলেমদের বহু বচন হচ্ছে ওলামা। পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, এই সব নবী রাসূলদের ওয়ারিস হচ্ছে কারা? জোরে বলুন। আলেমরা কোনো চোরদের ওয়ারিস নয়, আলেমরা কোনো ডাকাতদের ওয়ারিস নয়, আলেমরা কোনো খুনিদের ওয়ারিস নয়, আলেমরা নবীদের ওয়ারিস। ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, আলেমের কথা শোনো। এর মানে হচ্ছে আলেম জাতির প্রয়োজনে যখন ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক মুত্রাদরা যখন মাথা চারা দিয়ে ওঠে, আলেম হয়তো ডাক দিতে পারে প্রতিবাদের জন্য। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ গালি দিবে নাস্তিক মুরতাদরা, হয়তো আলেম প্রতিবাদ করার জন্য একটা প্রতিবাদ সমাবেশ করতে পারে, সেই সমাবেশে তুমি যোগ দাও। আলেম হয়তো বলতে পারে মাদ্রাসার প্রয়োজনে, মসজিদের প্রয়োজনে, মসজিদে সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে। আও মুস্তামিয়া, আলেমরা যত কথা বলে সব কথা শোনো। সুবহানাল্লাহ বলেন। কেন? আলেম কোনদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস ছিল, আলেম যেহেতু আমার ওয়ারিস, আলেম কখনো বলবে না এই সমাজের নারীদেরকে পর্দার বিপরীত চলার জন্য বেপরদা হয়ে চলতে। কোন আলেম বলবে না। আলেম বলবে না তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা সুদ খাও, এটা আলেম বলবে না। যদি বলে বিপরীত বলবে, তোমরা মদ খাও না, সুদ খাও না। আলেম পর্দার বিপরীত কথা বলবেন না। আলেম কোনো মানুষকে জুলুম করতে বলবেন না, যা বলবেন সব ইসলামের পক্ষে বলবেন। আও মুস্তামিয়া, আলেম যত কথা বলে মসজিদের প্রয়োজনে বলতে পারেন যে মসজিদে কার্পেট নাই, কার্পেট লাগবে। বলে কি আপনাদের দেশের মসজিদের খতিব সাহেবরা বলে না? কি মাদারীপুরের ভাইরা বলে না? মাদ্রাসার প্রয়োজনে আমার ভাই মাওলানা মহিউদ্দিন সাহেব বলতে পারে যে মাদ্রাসা আপনারা ছাত্র ভর্তি করেন, এটা বলতে পারে না? এটা কি তার দাবি না? এটা কি তার ডিমান্ড না? আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, তাহলে ছাত্র ভর্তি করো। ছাত্র কি করো? সেটাও পারেননি। তাহলে হতে বলছেন কয়টা? প্রথম বলছেন কি? আলেম হও, মুখস্থ করেন, ওয়াজ মুখস্থ করেন, যতটুকু ডিস্টার্ব হয়েছে ওটা বাদ, এখন ওয়াজ মুখস্থ করে নেন। এক নম্বরে কি? জোরে বলুন। আলেম হতে পারেন নাই। দ্বিতীয় কি? আও মুতাআল্লিমা, ছাত্র হও, এটাও পারেননি। তৃতীয় আলেমের কথা শোনাও, মুস্তামিয়া, শোনো, এটাও পারেন নাই। আও মুহিব্বা, আল্লাহু আকবার, আমার কথা না, নবীর কথা। আও মুহিব্বা, আলেমকে মহব্বত করো, আলেমকে বুকে জায়গা করে নাও, আলেমদেরকে রেসপেক্ট করো, আলেমদের সাথে বেয়াদবি করো না। বেয়াদবের জায়গা জমিনেও হয় না, আসমানেও হয় না। আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে তারা ধুকে মরেছে, এরপরে তার লাশও খুঁজে পাওয়া যায়নি। এরকম ইতিহাস এই বাংলার জমিনে আছে। আও মুহিব্বা, আলেমকে কলিজার মধ্যে জায়গা করে দাও, আলেমকে ভালোবাসো। কারণ ভালোবাসলে কি হবে? আল্লাহ নবী বলেন মান ইউহিব্বাল উলামা ফাকান্নামা ইউহিব্বুনি, যে ব্যক্তি আমার ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলো, সেজন্য আমি নবী মুহাম্মদ কি ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান ইউহিব্বুনি কানা মাই ফিল জান্নাত, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আলেমদেরকে ভালোবাসার কারণে আমি মুহাম্মদকে ভালোবাসা হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে যে ভালোবাসলো কিয়ামতের দিন কানা মাই ফিল জান্নাত, থাকবো একই জান্নাতের মধ্যে। সে পান বিক্রেতা হোক, সে গাড়ির ড্রাইভার হোক, সে গরিব হোক কিংবা ধনী হোক, সে যুবক হোক কিংবা যুবতী হোক, যে ব্যক্তি আলেমকে মহব্বত করবে, আলেমদেরকে কলিজায় জায়গা দিবে, আলেমদেরকে শ্রদ্ধা করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তি আর আমি একই জান্নাতের মধ্যে থাকবো। তাহলে কয়টা হবেন? জোরে বলেন। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আও মুহিব্বা, আলেমদেরকে চারটা হতে বলছেন। আমার ভাইরা একটা নিষেধ করেছেন,
ওয়ালা তাকুনু খামিসা, 5 নম্বর হবে না। 4টা মানা লাগবে কিনা মাদারীপুরের ভাইরা? মানা লাগবে না? আর একটা হতে নিষেধ করছেন, সেটাও মানা লাগবে কিনা? ওয়ালা তাকুনু খামিসা, 5 নম্বর হয় না। এর মানে হলো আলেমদেরকে গালি দিও না, আলেমের বিরোধিতা করিও না, আলেমকে অসম্মান করো না, আলেমের হাতে চোরের রশি পড়াইও না, আলেমদের নামে মিথ্যা সাক্ষ্য দিও না, আলেমদেরকে ঘর বাড়ি ছাড়া করো না। যদি করো তাহলে কি হবে? ফাত্তু হলি খুব, তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তোমার অস্তিত্ব জমিনে খুঁজে পাওয়া যাবে না। এমনও হতে পারে তোমাকে জানাজা দেওয়ার মতো কোন আলেম এই জমিনে নাই। হতে পারে কিনা বলুন? অতএব 5টা হন, একটা হইবেন না, একটা হইবেন, 4টা আর একটা হইবেন না। আলেমের বিরোধিতা করেন না, আলেমদের বিরোধিতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।